আপনি কি জানেন কোন ফল খেলে পেটে জমা গ্যাস দ্রুত বের হয়ে যায়? ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে কি হয়? কোন পজিশনে ঘুমালে হার্টের কখনো ক্ষতি হবে না? কোন সবজি খেলে ভুলে যাওয়ার রোগ ঠিক হয়ে যায়? কোন ফুলের গন্ধ শুকলে মানুষের ওজন কমে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাজর কমলা রঙের হয় কিসের উপস্থিতিতে? ক্যারোটিন, প্লাস্টিক, সূর্যালোক নাকি ক্লোরোফিল? সঠিক উত্তরটি হলো ক্যারোটিন। ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে কি হয়? রোগ হয়, অশুভ শক্তি বৃদ্ধি পায়, আয় উন্নতি হয় নাকি কোনোটাই নয়? সঠিক উত্তরটি হলো অশুভ শক্তি বৃদ্ধি পায়। জ্যোতিষ মতে সকালে ঘুম থেকে উঠেই আয়নাতে মুখ দেখলে তার একটা অশুভ শক্তি সারাদিন আমাদের উপর কাজ করে। বাস্তু মতে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি নির্গত হয়, আমাদের মুখে এই নেগেটিভ এনার্জির ছায়া পড়ে। তাই ঘুম থেকে উঠেই সেই অবস্থায় আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে আমাদের চোখের মাধ্যমে তা ফের আমাদের শরীরে প্রবেশ করে। তাই সকালে মুখ হাত ধুয়েই তবে আয়না দেখা উচিত। সকালে উঠে যোগাসন বা অন্য কোনো ব্যায়াম করলে সারাদিন পজিটিভ এনার্জি আমাদের মধ্যে কাজ করে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কোন মাছ খেলে শরীরে ইমিউনিটি ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? পুঁটি মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ নাকি চিতল মাছ? সঠিক উত্তরটি হলো পুঁটি মাছ। সীতামাতা কতদিন লঙ্কায় অবস্থান করেছিলেন? 300 দিন, 435 দিন, 250 দিন নাকি 100 দিন? সঠিক উত্তরটি হলো 435 দিন। ভাত খাওয়ার পর স্নান করলে শরীরের কি ক্ষতি হয়? ক্যান্সার, আলসার, বদহজম নাকি হাই প্রেশার? সঠিক উত্তরটি হলো বদহজম। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে খাবার পরপরই স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, যার ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। খাবার খাওয়ার পরে স্নান করা উচিত নয়। তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলীতে বৃদ্ধি পায়। খাওয়ার পরপরই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ হ্রাস পায়, যার কারণে তাতে বদহজম, পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে। হাতের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দিত হয়? 27 বার, 29 বার, 25 বার নাকি 20 বার? সঠিক উত্তরটি হলো 27 বার। কোন সবজি খেলে ভুলে যাওয়ার রোগ ঠিক হয়ে যায়? ব্রোকলি, গাজর, বাঁধাকপি নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো ব্রোকলি। ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজিটির নাম ব্রোকলি। এটি ভিনদেশি সবজি হলেও আমাদের দেশে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এই সবজিতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফ্লাভোনয়েডস, ভিটামিন ই, আয়রন জাতীয় পুষ্টি। এইসব পুষ্টি মস্তিষ্কের গতি এবং এর দক্ষতা বাড়াতে কাজ করে। তাই ভুলে যাওয়ার রোগ থেকে বাঁচাতে চাইলে নিয়মিত ব্রোকলি রাখুন পাতে।
ব্রকলি আমাদের স্মৃতিশক্তিতে ধরে রাখতে সাহায্য করে, ব্রেনকে আরও কার্যক্ষম করে তোলে। একটি 10 টাকার নোটে কয়টি ভাষা লেখা আছে? 10টি, 18টি, 22টি নাকি 15টি? সঠিক উত্তরটি হলো 15টি। কোন পজিশনে ঘুমালে হার্টের কখনো ক্ষতি হবে না? ডান কাতে, উপর হয়ে, চিত হয়ে নাকি বাম কাতে? সঠিক উত্তরটি হলো বাম কাতে। গবেষণা ইঙ্গিত দিয়েছে যে হার্টের অসুখে আক্রান্ত রোগীর বাম পাশে ফিরে শুলে সমস্যা হলেও হতে পারে। এক্ষেত্রে বাম পাশে শোয়ার সময় হার্টের পেশির কাজকর্মে সামান্য ব্যাঘাত ঘটতে পারে, তাই কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। তবে যাদের হার্টে কোনো সমস্যা নেই তাদের বাম পাশ ফিরে শুলে কোনো সমস্যাই হয় না, তাই সুস্থ স্বাভাবিক ব্যক্তিরা নিশ্চিন্তে বাম কাতে শুতে পারেন, এতে কোনো সমস্যার আশঙ্কা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সারা পৃথিবীতে কোন ফসল সবথেকে বেশি চাষ করা হয়? গম, পাট, ভুট্টা নাকি ধান? সঠিক উত্তরটি হলো ধান। কোন ফল খেলে পেটে জমা গ্যাস দ্রুত বের হয়ে যায়? আপেল, পাকা পেঁপে, শসা নাকি নাশপাতি? সঠিক উত্তরটি হলো পাকা পেঁপে। পুষ্টিবিদরা সকলেই রোজের খাদ্য তালিকায় পাকা পেঁপে রাখার পরামর্শ দেন, কারণ প্রতিদিন এক বাটি পাকা পেঁপে দিয়ে দিন শুরু করলে নানা শারীরিক উপকার পাওয়া যায়। অ্যাসিডিটি, গ্যাস অম্বলের সমস্যা থাকলে রোজ সকালে পাকা পেঁপে খাওয়ার অভ্যাস করুন, এতে পাচনতন্ত্র ও অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। পাকা পেঁপে ফাইবারে পরিপূর্ণ, যখন খালি পেটে এই ফল খান তখন এটি আপনার পেটকে দীর্ঘ সময়ের জন্য ভর্তি রাখে। নিয়মিত এই ফল খেলে হজমের সমস্যা কমে, এমনকি যাদের প্রতিদিন পেট পরিষ্কার হয় না তারাও পেঁপে খেতে পারেন। এই ফলের গুণে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়। রিকেট রোগের প্রভাব শরীরের কোন অঙ্গের উপর পড়ে? গলায়, হাড়ে, কিডনিতে নাকি লিভারে? সঠিক উত্তরটি হলো হাড়ে। কোন তেল লাগালে পায়ের ফোস্কার ব্যথা দ্রুত সেরে যায়? সরিষার তেল, অলিভ অয়েল, বাদাম তেল নাকি নারকেলের তেল? সঠিক উত্তরটি হলো নারকেল তেল। নারকেল তেল ময়শ্চারাইজার ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ, যা দ্রুত পায়ের দাগ দূর করে। পায়ের জুতার আঘাতে দাগ দূর করার জন্য নারকেলের একটি সবুজ পাতা পুড়িয়ে তার ছাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। তাছাড়া ভবিষ্যতে পায়ের দাগ পড়া থেকে রক্ষা পেতে চাইলে জুতা পরার আগে এই মিশ্রণ জুতার ভেতরের অংশে লাগিয়ে নিন। নারকেল তেলে ল্যারিক অ্যাসিড রয়েছে, তাই পায়ের ফোস্কা দ্রুত সেরে যায়। কোন ফুলের গন্ধ নাকে গেলে মানুষের ওজন কমে? গোলাপ ফুল, বকুল ফুল, রজনীগন্ধা নাকি আপেল ফুল? সঠিক উত্তরটি হলো আপেল ফুল। ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ বৃদ্ধি পায়? হাঁপানি, সুগার, কোষ্ঠকাঠিন্য নাকি রক্তচাপ বৃদ্ধি? সঠিক উত্তরটি হলো রক্তচাপ বৃদ্ধি পায়। অনেকেই ভাতের সাথে কাঁচা লবণ খেতে পছন্দ করেন। তরকারিতে যতই লবণ থাকুক না কেন, আলাদা করে ভাতে একটু লবণ
না নিলে কেউ কেউ খেতেই পারেন না। অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া ভাতের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার এই অভ্যেস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে। এমনকি এটি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে। তাই এক্ষেত্রে সচেতন হন।